হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এক্সপ্লেন করব দ্য প্রসিকিউটর প্রপোজালের এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে জু তাইসনের ছোটবেলায় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তার বাবা মদ্যপ অবস্থায় ছিলেন। একদিন এক ব্যক্তি তার বাবাকে বাড়িতে ছাড়তে আসেন। কিছুক্ষণ পর জানা যায় যে তার বাবা খুন হয়ে গেছেন। ছোট জু তাইসন তার বাবার রক্তাক্ত লাশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পুলিশের খবর দেয়। পুলিশ সেই খুনিকে গ্রেপ্তার করে। জু তাইসন মনে মনে বলতে থাকে, আমি প্রতিদিন প্রার্থনা করব যেন তার মৃত্যু সহজ না হয়। তুমি এমন জীবন পাও যা বেঁচে থাকার থেকেও নরক একদমই সমান হয়ে যায়। এই কথা চিন্তা করার সময় জু তাইসনের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সে আরো বলে, আমি আমার পুরো জীবন লি গি ইওয়াং এবং তার ছেলের আসল চেহারা সবার সামনে আনার জন্য বাজি ধরেছি। অফিসে ফিরে জু তাইসন ভাবে, লি চাইহা যখন নতুন জয়েন করে নিজের নাম বলেছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুমি নিজেই হেঁটে আমার কাছে চলে এসেছো, কতটা নির্লজ্জ তুমি। এবার আবার সে বর্তমানে ফেরত আসে। জু তাইসন লি চাইহার চোখের পানি দেখে বলে যে, সেদিন আমি তোমাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিলাম, আর তখন থেকেই তুমি আমার মতোই ভেঙে গিয়ে বেঁচে আছো। লি চাইহা বলে, তুমি শুধু আমার বাবার নির্দোষতার প্রতি আমার বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করছো। তুমি কি এই কারণেই আমাকে বলেছিলে যে আমাকে সবকিছু সহ্য করতে হবে? জু তাইসন নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, তুমি আমার বাবার সম্পর্কে কি জানো? তুমি আমার পুরনো ক্ষতগুলো খুঁচিয়ে তুলছো। আমি তোমার সাথে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। লি চাইহা বলে, যে মানুষের এই মামলার সাথে কোনো সম্পর্ক নেই, সে কিভাবে তদন্ত করতে পারে? জু তাইসন বলে, হয়তো এই মামলার সত্যতা এখন শুধু আমিই জানি। আমার এমন একজন সঙ্গী চাই যে সত্য জানার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে প্রস্তুত। লি চাইহা বলে, তুমি এই কেস নিয়ে এত উন্মাদের মতো কেন করছো? জু তাইসন বলে, কারণ আমি সত্যটা জানতে চাই। আমি তোমাকে এবং তোমার বাবাকে ঘৃণা করি, কিন্তু তার আগে আমার সত্যটা জানা দরকার। তুমি কি নিজে সত্যটা জানতে চাও না? লি চাইহা বলে, যদি সত্য এর থেকেও ভয়াবহ হয়, যদি তারপর আমি আমার বাবাকে আর ভালোবাসতে না পারি? জু তাইসন লি চাইহার চোখের জল মুছিয়ে দিয়ে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বলে, সত্য যতই ভয়াবহ হোক না কেন, অন্তত সত্যিটা তো জানা যাবে। তুমি এবং আমি, আমরা দুজনেই একমাত্র সত্যিই আমাদের মুক্তি দিতে পারে। সত্য সামনে এলেও তুমিও জীবনে এগিয়ে যেতে পারবে। আমরা দুজনে মিলে এই মামলার তদন্ত করব। আমরা কি সত্যি সত্যিটা জানতে চাই না? জু তাইসন মনে মনে ভাবে, হয়তো সে লি চাইহের সাথে সত্যটা জানতে চায়, কারণ সেদিন তার সহ্য করা কষ্টটা কেবল লি চাইহেই বুঝতে পারে। জু তাইসন বলে, এখন কাঁদা বন্ধ করো, বাড়ি যাও, কাল দেখা হবে। পরের দিন লি চাইহা জু তাইসনের অফিসে আসে এবং সেখানে জু তাইসনকে না পেয়ে তার টেবিল ও নেমপ্লেট হাত দিয়ে ছুঁয়ে দেখতে দেখতে জু তাইসনের একটি আংটি পরে দেখে। এমন সময় জু তাইসন ফোনে কথা বলতে বলতে ওখানে আসে এবং জিজ্ঞাসা করে যে, তুমি কি করছো? লি চাইহা বলে, এটা আমি পরে দেখছিলাম, এটার অনুভূতি একটু আলাদা, কেমন যেন অনেক বেশি উষ্ণ। জু তাইসন তাকে অন্য একটি দেয় আর বলে যে, তোমাকে এখনো অনেক কিছু শিখতে হবে, চলো আমাদের এক জায়গায় যেতে হবে। তার একটি ক্রাইম সিনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে একটি খুন হয়েছিল। সেখানে যাওয়ার পরই দেখতে পায় যে একটি মহিলা অজরে কাঁদছিলেন আর তার স্বামীর কাছে যাওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। জো তাইসন লি চাইহেকে জানায় যে ওই নারী তার ঘরে ঘুমাচ্ছিল সন্তানের সাথে। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে দেখেন তার মৃত স্বামী মৃত অবস্থায় পড়ে আছে এবং খুনি তখনই পালিয়ে যায়। তারা ঘরের ভেতরে গিয়ে পুরো জায়গাটি অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করে। বাইরে আসতেই ওই মহিলা লি চাইয়ের হাত ধরে কেঁদে কেঁদে বলেন যে তার স্বামীকে অমুক ব্যক্তি ছুরি দিয়ে মেরে ফেলেছে। কিন্তু জু তাইসন কথা শেষ করতে না দিয়েই লি চাইহিকে নিয়ে ওখান থেকে চলে যায়। জু তাইসন লি চাইহার অনেক যত্ন নেয় এবং যাতে তার কাপড়ে কোনো ময়লা না লাগে সেদিকে খেয়াল রাখে। ময়নাতদন্তের রিপোর্টের ব্যাপারে জু তাইসন জিজ্ঞাসা করলে লি চাইহা বলে মৃত্যুর কারণ ছিল হেমোরেজিক স্ট্রোক এবং শরীরের ক্ষতগুলো কোনো ধারালো ছুরি দিয়ে করা হয়েছিল। তবে ছুরি ব্যবহারের সম্ভাবনা খুবই কম ছিল। জু তাইসন বলে যে, কিন্তু ওই ছুরিতে পাওয়া ডিএনএ তো ওখানেই আছে, তাই না? খাবার খাওয়ার সময় জু তাইসন নিজ হাতে লি চাইহেকে খাইয়ে দেয় এবং নিজের এঁটো খাবারও তাকে খাওয়ায়, যা তাদের মধ্যকার গভীর যত্ন ও ভালোবাসাকে ফুটিয়ে তোলে। তারা সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে দোকানের ছুরি ধার নিতে আসা এক রহস্যময় সুন্দরীর খোঁজ পায়, যে আসলে ওই মৃত ব্যক্তির স্ত্রী ছিলেন। জু তাইসন বলে যে, আমাদের কি এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেওয়া উচিত? লি চাইহা বলে, কাল আমরা আবার ওই জায়গায় যাব এবং তদন্ত করব। ফুটেজে দেখা যায় যে সেখানে হানিউল ঘরে প্রবেশ করে এবং তারা তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে দেয়। হানিউল তাদের সাথে খাবার প্রস্তাব দিলে জো তাইসন বলে যে, তুমি চলে যাও, লি চাইহাকে আমি বাইরে নিয়ে খেতে যাব। রেস্টুরেন্টে বসে জো তাইসন লি চাইহাকে বলে যে, কাউকে বিশ্বাস করবে না, শুধু আমাকে বিশ্বাস করবে।
সেখানে জো তাইসন লি চাইহাকে জোর করে একের পর এক ড্রিঙ্কস করাতে থাকে। লি চাইহা মাতাল হয়ে যায়, বলে আমি আর খেতে পারছি না। জো তাইসন তাকে আরো খাওয়ায়। মাতাল অবস্থায় লি চাইহা জানায় যে ছোটবেলায় তার মামার বাড়িতে সে বড় হয়েছে এবং সেখান থেকে মুক্তি পেতেই সে পুলিশ একাডেমিতে ভর্তি হয়েছিল। মাতাল লি চাইহার ঠোঁটে খাবার লেগে থাকে। জো তাইসন তা পরম যত্নে মুছে দেয়। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় লি চাইহা মাতাল অবস্থায় পকেটে গাজর পড়তে থাকে। জো তাইসন লি চাইহার ঘাড় ধরে বলে যে তুমি কোথায় যাচ্ছ? লি চাইহা মাতাল কণ্ঠে বলে, আমাকে যেতে দাও, ও আমাকে বকবে। জো তাইসন তখন বলে যে আমি ছাড়া তোমাকে আর কে বকবে। এরপর জো তাইসন মাতাল লি চাইহাকে সামনে নিজের গাড়িতে নিয়ে আসে। অতিরিক্ত মাতাল হওয়ার কারণে লি চাইহা নিজেকে আর ধরে রাখতে পারছিল না। ঠিক তখনই লি চাইহা হুট করে জো তাইসনকে একটা কিস করে বসে। জো তাইসন তখন বলে যে শুরুটা যখন তুমিই করেছো, তবে এবার দেখে নাও। এরপর তাদের দুজনের মধ্যে অত্যন্ত আবেগঘন, রোমান্টিক এবং প্যাশনেট একটি দৃশ্য দেখানো হয়, যেখানে তারা একে অপরকে গভীরভাবে ভালোবেসে জড়িয়ে নেয়। আর এভাবেই এই চমৎকার ও লোমহর্ষক এপিসোডটির সমাপ্তি ঘটে। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।